বাংলাদেশের দক্ষিণে এক প্রত্যন্ত গ্রাম, নাম কাশেমপুর। গ্রামের চারপাশে নদী, কাঁচা রাস্তা আর বিশাল তাল গাছের সারি। দিনে এই গ্রাম খুব সাধারণ মনে হলেও রাত নামলেই অদ্ভুত এক ভৌতিক নীরবতা নেমে আসে। এই গ্রামের লোকেরা বিশেষ করে ভয় পায় গ্রামের উত্তর দিকে দাঁড়িয়ে থাকা এক পুরনো দোতলা বাড়িকে। লোকেরা বলে ওটা হলো সুবহান সাহেবের বাড়ি, এক অভিশপ্ত স্থান যেখানে রাতে কেউ প্রবেশ করলে আর জীবিত ফিরে আসে না। অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিলেন সুবহান সাহেব। তিনি ছিলেন ধনী জমিদার, কিন্তু নিষ্ঠুর আর নির্মম। গ্রামের দরিদ্র মানুষদের খাজনা না দিতে পারলেই তিনি তাদের মারধর করতেন। কখনো কখনো লোকের জমি দখল করে নিতেন। বলা হয় তার লোভের কোনো শেষ ছিল না। শোনা যায় তিনি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক শিখেছিলেন, যার মাধ্যমে ধন সম্পদ বাড়ানোর চেষ্টা করতেন। বাড়ির দোতলায় একটা বিশেষ ঘর ছিল, কালো ঘর, যেখানে রাতে তিনি গোপনে যজ্ঞ করতেন এবং সেই ঘরে নাকি মানুষের রক্তও ঝরেছিল। এক অমাবস্যার রাতে সুবহান সাহেব হঠাৎ অদৃশ্য হয়ে যান। পরদিন লোকজন তাকে খুঁজে পেল না। কেউ বলে তিনি আত্মাহুতি দিয়ে শয়তানের কাছে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন, আবার কেউ বলে তার শত্রুরাই তাকে মেরে সেই ঘরে পুঁতে দিয়েছে। কিন্তু যেদিন থেকে তিনি হারিয়ে গেলেন, সেদিন থেকে সেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা শুরু হলো। প্রথমে বাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যেত, কখনো পায়ের শব্দ, কখনো হাসি, কখনো আবার হাহাকার। পরে দেখা গেল বাড়ির আধারে দোতলার জানালায় দাঁড়িয়ে থাকে এক ছায়ামূর্তি, কালো কাপড়ে ঢাকা, চোখে লাল আগুনের মতো দৃষ্টি। যে সাহস করে কাছে গেছে সে আর ফিরে আসেনি। একবার গ্রামের 4 তরুণ মিলে সাহস করে ঢুকেছিল বাড়ির ভেতর। তারা ভেবেছিল সবই গুজব। রাত 12টার সময় তারা সেই কালো ঘরে ঢোকে। ভেতরে ঢুকেই তারা এক অদ্ভুত গন্ধ পেল। মনে হচ্ছিল রক্ত আর পোড়া মাংসের গন্ধ। ঘরের মাঝখানে একটা ভাঙা আসন, চারপাশে শুকনো রক্তের দাগ। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। 4 জন চিৎকার করলেও দরজার খোলা গেল না। তারপর ঘরের দেওয়ালে ভেসে উঠল অদ্ভুত চিহ্ন। মনে হচ্ছিল কারো নখ দিয়ে আঁচড় কেটে লেখা, তোমরা এসেছ, তোমাদের রক্ত আমার চাই। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল। এক লাল চোখওয়ালা ছায়া ভেসে উঠল আর একে একে 4 জনকে শিকারের মতো ঘরের কোণে টেনে নিয়ে গেল। ভোর হলে গ্রামের লোকজন দেখল ঘরটা খালি, কিন্তু মেঝেতে ছড়িয়ে আছে শুধু 4টে মোবাইল ফোন আর রক্তে ভেজা জামা কাপড়। তারপর থেকে আর কেউ সাহস করে বাড়ির কাছে যায়নি। বছরের পর বছর বাড়িটা দাঁড়িয়ে আছে ভগ্ন দশায়, তবু মনে হয় এখনো কেউ ভেতরে বাস করছে। লোকেরা বলে সুবহান সাহেব মারা যায়নি, সে এখনো সেই কালো ঘরে বন্দী, আর প্রতিটি অমাবস্যার রাতে সে নতুন আত্মার খোঁজে বেরোয়। গ্রামের মানুষ আজও শপথ করে বলে রাতের আধারে সেই বাড়ির জানালা দিয়ে এক লম্বা হাত বেরিয়ে আসে, যেন কারো গলা টেনে ধরতে চাইছে। আর যারা একবার সেই বাড়ির ডাক শোনে তাদের জন্য মৃত্যু নিশ্চিত। কাশেমপুরের সেই বাড়ি আজও অন্ধকারে দাঁড়িয়ে আছে, মানুষকে মনে করিয়ে দেয় লোভ, নিষ্ঠুরতা আর কালো জাদু একসাথে মিললে একটা গ্রাম প্রজন্মের পর প্রজন্ম ভয়ে কাঁপতে থাকে। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।